হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটি অসাধারণ স্বাদের রেসিপি। তো এটা হচ্ছে পালক চিকেন বলো কিংবা পালং চিকেন বলো, যেটা বলতে পারো। তো পালং শাক দিয়ে আজকে আমি চিকেনটা রান্না করব। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি, আর প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর লাইক দিয়ে দেখো। তো প্রথমে আমি দেখো পালং শাকটাকে সেদ্ধ করে নেবো। তার জন্য বাটিতে জল দিয়ে দিয়েছি, আর দিচ্ছি পালং শাকটা সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চিমটে খাবার সোডা। 1 চিমটে খাবার সোডাটা দিলে কি হয়, পালং শাকের যে কালারটা সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। তারপর দেখো সেদ্ধ হয়ে গেছে। এটাকে প্রথমে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, তারপর এটাকে আমি আবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। আর ঠান্ডা জলের মধ্যে দিলে কি হবে, কালারটার কোনো চেঞ্জ হবে না। সবুজ যে কালারটা সেটা ঠিকঠাক থাকবে পালং শাকের। তারপরে দেখো ঠান্ডা জলে চুবিয়ে নিয়ে তারপরে আবার এটাকে আমি ছেঁকে নেব ছাঁকনিতে। ছেঁকে জলটা ভালো করে চিপে বার করে নিয়ে তারপর এটাকে আমি বেটে নেব। আর আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি, তোমরা মিক্সিতে বেটে নিতে পারো। আর পালং শাকের সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সেটা বুঝে দেবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কিছুটা দিয়ে তারপরে এটাকে আমি মিহি করে বেটে নেব। আর শিলে বাটতে আমার ভালোই লাগে, ওই জন্য আমি শিলেই সমস্ত জিনিস এখন বাটি। তারপরে আমি মশলাটা করে নিচ্ছি। এটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত একসাথে মিহি করে বেটে নিচ্ছি। আর এদিকে দেখো চিকেনটাকে ছোট ছোট টুকরো করে তারপরে ভালো করে ধুয়ে রেখেছি। এটার মধ্যে আমি নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আর এখানে হলুদটা আমি স্কিপ করেছি। হলুদটা তোমরা দিতেও পারো, কিন্তু হলুদটা এখানে আমি দিচ্ছি না। তারপরে তেল গরম করে এগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এক্ষেত্রে একটা কথা বলা দরকার যে সবসময় যে এটা ভাজার দরকার আছে সেটা নয়। যদি কেউ মনে করে যে মশলা দিয়ে একই সাথে এটাকে কষিয়ে নেবে চিকেনটাকে, তাহলে কষাতেও পারে। কিন্তু আমি এটা ভেজে নিই, কারণ কি, তাহলে চিকেনের টেস্টটা কিন্তু ভীষণই বাড়ে। সেই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করো যাতে চিকেনটা একটু লাল লাল করে ভেজে নেবে। তো ভেজে নিলে চিকেনের একটা টেস্ট তো অবশ্যই বাড়বে। আর চিকেনটা বেশ গোটা গোটা থাকে। চিকেনটা ভেঙে যায় না। তো দেখো বেশ লালচে লালচে করে একটু বেশি তেলে আমি ভেজে নিচ্ছি, পরে আমি তেলটা কমিয়ে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা খুব সহজেই পেয়ে যাও। দেখো এগুলোকে তুলে নিয়ে তারপরে আমি তেলটাকে কমিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন। আর গোটা জিরে ফোড়ন দিলে এখানে খুব সুন্দর একটা টেস্ট আসে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে দুটো আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি। আর আমি এদিকে বেটেওছি। আদা রসুনের সাথে পেঁয়াজটা আমি বেটেওছি। এখানে পেঁয়াজ কুচিও দেওয়া হবে, আবার বাটাটাও দেওয়া হবে। আর বাটাটা দিলে কী হয় বলো তো, টেস্টটা ভীষণই ভালো হয়। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর, আর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলি করতে হবে। তারপরে দেখো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম আমি। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন।
চিকেনেও নুন দেওয়া আছে, তো সেই সব ভালো করে বুঝে শুনে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে টমেটো কাঁচা গন্ধটা যেন না থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা তো এখানে মাস্ট, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় এই রান্নাটা। হ্যাঁ, চিনিটা পরেও দেওয়া যায়, তো আমি এটা আগেই দিয়ে দিলাম। হ্যাঁ, চিনিটা হয়তো নামানোর সময়ও দেওয়া যেত। তো চিনিটা দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি যে মশলাটা করে রেখেছি না, যে আদা রসুন পেঁয়াজ বাটা, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যেহেতু পালং শাকের সাথে এটা হচ্ছে রান্না। এটা কিন্তু এত ভালো করে কষাতে হবে যে কী বলবো, মানে কোনো মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। হ্যাঁ, তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম, হ্যাঁ, চিকেনগুলি সেগুলি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে চিকেনটাকেও কষিয়ে নেব। দেখো, অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি, তা না হলে মশলাটা তলায় ধরে যেতে পারে, সেই জন্য। হ্যাঁ, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম আমি। এটাতে একটু ঝাল ঝালও হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা যদিও দেওয়া আছে, তো কাঁচা লঙ্কাটা ঝালটা অতটা ঝাল নেই কাঁচা লঙ্কাগুলো, সেই জন্য আমি আরও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ঝালটা যদি তোমরা কম খাও সেক্ষেত্রে কম দেবে। তারপর আমি এখানে জল দিয়ে দিলাম। হ্যাঁ, জল দিয়ে তারপর এটাকে একটুক্ষণ আমি চাপা দেবো। তার আগে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হ্যাঁ, আর গরম মশলার গুঁড়োটা নামানোর আগেও দেওয়া যায়, তবে গরম মশলার গুঁড়োটা নামানোর আগে দিলে কী হয় বলো তো, ভীষণই উগ্র একটা গন্ধ আছে। হ্যাঁ, তো সেই জন্য আমি এখনই গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপর চাপা দিয়ে দিচ্ছি। তারপর ওই 2 মিনিট মতো রান্না করেছি। চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। চিকেনটা তো ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে দেখো, আমি যে পালং শাকটা আমি বেটে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে পালং শাকটাকেও খুব ভালো করে চিকেনের সাথে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে পালং শাকের কাঁচা গন্ধ যেন না ওঠে। পালং শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা একটা দারুণই টেস্টি রান্না। চিকেনের অনেক রকমই তো আমরা খাই, তো সব সময় একই রকম খেতে তো ভালো লাগে না। হ্যাঁ, সেই জন্য এই ধরনের রান্না করে নিলে কী হয়, আর শীতকালে যেহেতু পালং শাকটা পাওয়া যায়। হ্যাঁ, তারপরে দেখো একটু জল দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। শীতের সময় পালং শাকটা পাওয়া যায় বলে এখন পালক চিকেনটা মানে করাটা ভীষণই সুবিধে।
পালং শাক তো সব সময় পাওয়া যায় না। হ্যাঁ, তো দেখো এটা হয়েই গেছে, সমস্ত চিকেন সমস্ত সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা এবারে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, আর তারপর এটা লো আছে কিছুক্ষণ রান্না করেছি, তারপরে আমি এটাকে গ্যাস অফ করে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকমই হয়। হ্যাঁ, অবশ্যই এটা তোমরা বাড়িতে বানাবে আর বাড়িতে সবাইকে খাওয়াবে। হ্যাঁ, খুবই সহজ রেসিপি, এটা কোনো কঠিন কিছু না। তো আর যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। হ্যাঁ, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।